খুলনার বয়রা এলাকায় বাবা মায়ের সাথে বেড়ে ওঠা সুশোভনের 2022 সালে খুলনার টিএনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং 2024 সালে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। দুটিতেই গোল্ডেন এ প্লাস নিয়ে স্বপ্ন ছিল চিকিৎসক হবার। তবে বাবার স্বপ্ন আরেকটু বড়, ভালো চিকিৎসকই নয়, মানুষ হিসেবে দেশ গড়ার কাজে রাখতে হবে অবদান। একমাত্র উপার্জনকারী স্কুল শিক্ষক বাবার স্বপ্ন ছিল ছেলে ভালো কিছু করবে, তার পরিশ্রম তাকে ভালো জায়গায় নিয়ে যাবে, এমনটাই চেয়েছিলেন তিনি। আজকে তার পরিশ্রমের কারণে আজকের এই পর্যায়ে এসেছে। এই জন্য আমি সৃষ্টিকর্তাকে আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে তার কৃপাই আজকের আসলে এই পর্যায় পর্যন্ত এসেছে। আর শেষ কথা আমি বলবো যে পরিশ্রমের বিকল্প নেই। ছেলের পড়াশোনার সময় মাকে তার কাছে বসে থাকতে হতো, সে কারণে স্কুলে শিক্ষকতার চাকরি ছেড়ে দেন মা। ছেলে জাতীয় মেধায় প্রথম হওয়ার খবরটি বিশ্বাসই করছিলেন না তিনি। আনন্দে চোখে পানি ধরে রাখতে পারেননি রত্নগর্ভা এই জননী। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওর মনের আশাটা পূর্ণ হয়, যে একটা ভালো ডাক্তার হবো এবং ভালো মানুষ। ওর কথা যে শুধু ভালো ডাক্তার হলে হয় না, ভালো মানুষও হওয়ার দরকার, তা হয়ে মানুষের সেবা করব। কোনো কোচিং বা প্রাইভেট না পড়েও সাফল্যের শীর্ষস্থানে নিজেকে নিয়ে গেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সুশোভন বাছার। সময় নষ্ট আমি করিনি, কারণ সময় নষ্ট করলে আসলে ভালো কিছু করা যায় না। তো সেই হিসাবে আমি টাইম বেঁধে নিয়ে আমার টপিক অনুযায়ী আমার যেখানে যেখানে সমস্যা ছিল, গ্যাপ ছিল, আমি সেটা বুঝে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করতে থাকি। এখন সেটারই ফলই আজকে পেয়েছি। একজন দক্ষ চিকিৎসক হয়ে সমাজ ও মানুষের সেবায় নিয়োজিত থাকবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি।